পৃথিবীর মধ্যে আল্লাহ চারজনকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। একজন বাদশার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। তাম পৃথিবীর সব ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আরেকজন বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি, যুলকারনাইন রাহিমাহুল্লাহ, যাকে আমার রব্বুল আলামিন তাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। আরেকজন বাদশা নমরুদ, সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। আরেকজন বাদশার নাম ছিল বখতে নসর, তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। দুইজন কাফির, দুইজন মুসলমান, দুইজন কাফিরকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। তারা যখন বাদশা হলো, তামাম পৃথিবীর মধ্যে তারা প্রলয়ঙ্করী করলো। অনেক মানুষ তারা হত্যা করলো, বহু মানুষ তারা হত্যা করলো। শুধু মানুষ হত্যা করে নাই, বর্তমান যেখানে বাইতুল আকসা দেখেন, এই বাইতুল আকসাকে বিরান ভূমি করে দিয়েছিল বাদশা বখতে নসর। এই বখতে নসর তামাম পৃথিবীর বাদশা। বাইতুল আকসা আক্রমণ করে বখতে নসর, বাইতুল আকসা আক্রমণ করার পরে বখতে নসর বাইতুল আকসার প্রত্যেকটা মানুষকে হত্যা করলো, প্রত্যেকটা বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দিল। শুধু লাশ আর লাশ, গরু ছাগল মরে পড়ে রইল, হাঁস মুরগি ভেড়া বকরিও মরে পড়ে রইল। শুধু শিয়াল কুত্তাগুলি বাইতুল আকসাতে ঘোরাফেরা করলো। কোনো মানুষ নাই, বাইতুল আকসা একেবারে বিরান ভূমি। শুধু লাশ আর লাশ, আগুন আর আগুন, শুধু ধোঁয়ার কুণ্ডলি, শুধু পোড়া মাটির গন্ধ বাইতুল আকসায়। কোনো মানুষ নাই। আল্লাহ উজাইরকে বললেন, উজাইর তুমি বাইতুল আকসাটা ঘুরে দেখে আসো। আল্লাহ নবী উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা ঘুরে দেখার জন্য তখন তিনি গেলেন। যাওয়ার পরে উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসার বিরান ভূমি দেখলেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের লাশ দেখলেন। বাড়ি ঘরগুলি পুড়ে শেষ হয়ে গেল, একেবারে বিরান হয়ে গেল। জায়গায় জায়গায় কালি ধোঁয়া কয়লা পড়ে আছে, মাটিগুলি পুড়ে গেছে। হযরত উজাইর বাইতুল আকসার দিকে তাকে বলে, হা ইয়া রাব্বি, এত সুন্দর শহর কি করে ধ্বংস করা হলো আল্লাহ? এত চমৎকার শহর আজ বিরান ভূমি হয়ে গেল। আল্লাহ, এই শহরটাকে আবার পুনরায় নির্মাণ করা কি সম্ভব? আল্লাহ, এই শহর কি আবার পুনরায় নির্মাণ করা কি আর সম্ভব? আল্লাহ ডাক দিলেন, উজাইর বলল কি? এরে উজাইর বলল কি? তুমি কি দেখবা এই শহর আমি কি করে আবার জিন্দা বানাই? একসাথে বলবেন আল্লাহু আকবার। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করে, ইরাদা করে, চিন্তা করে যে আমি এটা সৃষ্টি করব, শুধু বলে দেন কোন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। একটা সেকেন্ডও দেরি হয় না। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। হায়রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে।
ভিতরে একজন বক্তে নসর, বক্তে নসর বলা হতো তাকে। সে প্রতাপশালী একজন বাদশাকালী মানুষ হত্যা করত, খুন খারাপি করত। বুঝতে পারতেছেন বাইতুল আকসার লক্ষ লক্ষ মানুষ সে মেরে ফেলে দিল, শুধু লাশ আর লাশ। নবী উজাইর চিন্তায় পড়ে গেলেন, ইয়া রব, এত সুন্দর শহর আবার কি করে নির্মাণ করা সম্ভব? এই হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন, উজাইর তুমি দেখবা এই সুন্দর শহর আমার আল্লাহ কেমনে বানায়। উজাইর বললেন, হ্যাঁ রব, আমি দেখতে চাই। উজাইর আলাইহিস সালামের সাথে একটা গাধা ছিল, পাশে একটা গাছ ছিল। এই গাছের সাথে উজাইর গাধাটা বাঁধলেন। সাথে নেওয়া ছিল এক পেয়ালা পানি আর কিছু খেজুর, সাথে নিয়েছিলেন তিনি আঙ্গুরের রস আর কিছু রুটি নিয়েছিলেন। উজাইর পাশে রেখে দিলেন। উনি যখন গেলেন তখন ছিল সকালবেলা। চিন্তা করলেন, বহু পথ আসছি, এই গাছের নিচে একটু বিশ্রাম করি। গাছের নিচে বিশ্রাম করতে বসলেন, ঘুমিয়ে পড়লেন। ঘুমের সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উজাইরকে আমার আল্লাহ সাথে সাথে জান কবজ করে নিয়ে চলে গেলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মৃত্যু দেয় কে? আল্লাহ বললেন, হে আমার বান্দা, তুমি শোনো, কোন সময়, কোন কালে, কখন, কোন স্থানে তুমি মারা যাবা তুমি নিজেও জানো না। তুমি কখন, কোন জায়গা, কোন অবস্থায় তুমি মারা যাবা মানুষ জানে না। সে কোথায়, কোন জায়গা মারা যাবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে মানুষ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে মানুষ জানে না। গতকালকেও বৃষ্টি হয়েছে, ঠিক আছে না ভাই? কিন্তু কেউ জানে না কখন বৃষ্টি হবে, মানুষ জানে না কখন বৃষ্টি হবে। কিয়ামত কখন হবে মানুষ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এরপর আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী মুহূর্তে আপনার কপালে কি আছে, কি আপনি খাবেন আপনি নিজেও জানেন না। আপনার বরাতে কি লেখা আছে, অ্যাক্সিডেন্ট করবেন না বেঁচে থাকবেন, না অঙ্গহানি হবে, না খাবেন না পাগল হবেন। আপনার বরাতে কি লেখা আছে আপনি নিজেও জানেন না। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ জানে না কোথায়, কোন জায়গায় সে মারা যাবে, কখন, কোন হালতে মারা যাবে মানুষ জানে না। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আমার রব সর্বজ্ঞ খবরদাতা। আমার নবী আল্লাহর মতো জানলেওয়ালা কেউ নাই, আর আমার আল্লাহর মতো খবর দেনেওয়ালা কেউ নাই। তবে আল্লাহ নবীদেরকে খবর জানাইতেন, এই জন্য নবীদেরকে বলা হয় গায়েবকে খবর দেনেওয়ালা। কথা কন লেখা ঠিক কিনা? নবীরা গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবকে খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা, তাকে নবী বলা হয়। নবী, আমাদের নবী গায়েবের খবর দেনেওয়ালা। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর কিভাবে? আমি আপনাকে আয়াতগুলির ব্যাখ্যা শোনাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামত কবে হবে? শুক্রবারে হবে, নবী বলে দিয়ে গেলেন। কিয়ামত শুক্রবারে হবে, 10ই মুহররমের দিন হবে। কিয়ামত কবে হবে তার আলামত নবী বলে দিয়ে গেলেন। আলামত দুই ভাগে বিভক্ত। একটা আলামত হলো আলামত সুগরা,
আর একটা আলামত হলো আলামতে কুবরা। ছোট ছোট আলামত হবে ৭৫টা, বর্ণনার রায় ভিত্তিক ৮৫টা। তার একটা আলামত হলো আমাতুস সালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। আজকে যারা ৮ টাকার তারাবি বানাইছে, ওরা ২০ টাকার তারাবির ভিতর থেকে ১২ রাকাত তারাবি চুরি করেছে। এটা কিয়ামতের আলামত। আসতে বলেন কেন, জোরে বলেন। কিয়ামতের ওরা ১২ রাকাত চুরি করছে, কিয়ামতের আলামত। কথা ঠিক কি না? মুসল্লিরা ঠিক আছে নি? মুসল্লি করা এই রাত পর্যন্ত বসে রয়েছি, তুই বসি। কিয়ামতের আলামত ওয়ামাতুস সালাহ, প্রথমত নামাজ মেরে ফেলবে তারা, এটা কিয়ামতের আলামত। ২ নম্বর ওয়াদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে, আমানত রক্ষা করবে না, এটাও কিয়ামতের আলামত। সকালে এক কথা বলবে, দুপুরে আর এক কথা, বিকেলে এক কথা। কাগজের সিগনেচার দেওয়ার পরেও কয় সিগনেচার দেয় নেই, জাল সিগনেচার। কথা ঠিক আছে না ভাই? আর আগের যুগের মানুষের জবানের কত দাম ছিল, একবার যা বলছে তো বলে ফেলছে, ডান বাম করে। কথা ঠিক আছে না ভাই? আগে যে জমি জমা হইতো, লেনদেন হইতো, এটা কি কাগজ কলমে বেশি হয়েছে? না, মৌখিক ভাবে হইতো। বিয়ে শাদী মৌখিক ভাবে হইতো। কথা ঠিক আছে না ভাই? সাক্ষী তলব মৌখিক ভাবে হইতো, বিচার সালিশ, মিথ্যা কথা কইতো না। এখন মামলা শুরু হয় মিথ্যা কথা দিয়ে। উকিলের কাছে যায়, উকিল সাহেব কোন ভাবে লেখলে মামলাটা শক্ত হবে, এটা কোন আগে। তো মামলা শুরু হয় মিথ্যা দিয়ে, শেষও হয় মিথ্যা দিয়ে। উকিলে সুন্দর করে সাজায়, দারোগা সুন্দর করে সাজায়, দেখে এইভাবে এইভাবে লেখলে মামলাটা শক্ত হইব। কিছু হাসা, কিছু মিশে। ৯০টা মিশা কথা, 10টা হাসা কথা। এই ৯০টা মিশা কথা দিয়ে 10টা হাসা কথা দিয়ে একটা মামলা সাজানো হয়। এই মামলাটা পড়ার পরে যিনি বিচারক আছে, ম্যাজিস্ট্রেট, তিনি বুঝে ফেলে এর ভিতরে গাপলা আছে। কি কথা ঠিক আছে না? এই জন্য তিনি খালি কোর্ট আদালত ঘুরাইতে থাকে। পরের দিন, পরের মাসে, তারপরের মাসে, ৬ মাসে, ১ বছরে ঘুরাইতে 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 জান শেষ করে ফেলা। শুরু যেহেতু হয়েছে মিথ্যা দিয়ে, তাহলে তোরা ঘুরতে থাক। কি কথা ঠিক আছে না ভাই? কিয়ামতের আলামত, জোরে বলেন। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিয়ামত হবে এগুলির কারণে। কিয়ামতের আলামত এখন শুরু হয়ে গেছে। কিয়ামতের আলামত, মানুষ ওয়াদাউল আমানা, আমানত নষ্ট করে ফেলবে। এরপরে নবীজি বললেন, আমার উম্মত আরো শুনে নাও, তোমরা নিজের পিতাকে দূরে সরাইয়া বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে পর মনে করবে, বন্ধু বান্ধবকে আপন মনে করবে। কিয়ামতের আলামত, নিজের স্ত্রীর আনুগত্য করতে যেয়া নিজের মাকে কষ্ট দেবে। কিয়ামতের আলামত, স্ত্রীর আনুগত্য করবে, মাকে কষ্ট দেবে। কিয়ামতের আলামত। ও আমার উম্মত, তোমরা শুনিয়া নাও, সমাজে অন্যায় বিচার হবে, ন্যায় বিচার পাওয়া যাবে না। সমাজে অন্যায় বিচার হবে। বর্তমান ৬৮,০০০ গ্রাম আছে, প্রায় ৫,০০০ পর্যন্ত ইউনিয়ন আছে। ৫,০০০ ইউনিয়নে ৫,০০০ চেয়ারম্যান আছে। ৫,০০০ ইউনিয়নে অন্তত ১৫,০০০ থেকে ২০,০০০ মেম্বার আছে। কথা ঠিক আছে না ভাই? কয়টা ওয়ার্ডে কয়টা মেম্বার, কয়জন চেয়ারম্যান? আমাদের বাংলাদেশে কয়টা ইউনিয়নে ঠিক মতো বিচার হয় বলেন তো? পক্ষের টানে, মতের টানে, আত্মীয়তার টানে, পয়সার জোরে বিচার আচার হয়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের আলামত, জোরে বলেন। কিয়ামতের আলামত আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত। এগুলি কিয়ামতের আলামত। ডিভোর্সের সংখ্যা বাড়বে। ডিভোর্স বুঝছেন? তালাক, তালাক। নারীরা তালাক দিবে, পুরুষে তালাক দিবে, কথায় কথায় তালাক দিবে। কিয়ামতের আলামত। হবিগঞ্জের আদালতে যাবেন, বাংলাদেশের যতগুলি আদালতে যাবেন, যাই দেখবেন শুধু বেশিরভাগ তালাকের মামলা, তালাকের মামলা, তালাকের মামলা, বউ পিটনের মামলা, যৌতুকের মামলা। কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত প্রকাশ্যে বেহায়াপনা হবে। কিয়ামতের আলামত। রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, সি বিচ গুলিতে, পৃথিবীর যেখানে যাবেন সেইখানে দেখবেন প্রকাশ্যে নারী পুরুষের বেহায়াপনা। কিয়ামতের আলামত।
আল্লাহর নবী বলেন কিয়ামতের আলামত প্রকাশ্যে নায়ক, প্রকাশ্যে মেয়েরা পুরুষরা নাচানাচি করবে, কিয়ামতের আলামত। হাতে হাতে মোবাইলের মাধ্যমে আপনার হাতের মধ্যে দিয়ে দিল, একবারে নারীরা প্রকাশ্যে নাচানাচি করে, বেহায়াপনা করে, পুরুষ নাচানাচি করে, কিয়ামতের আলামত। বাদ্যযন্ত্র এত পরিমাণে হবে, মানুষ বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকবে, কিয়ামতের আলামত। আপনি মোবাইল খুললেই বাদ্যযন্ত্র আসে, কথা ঠিক আছে না? মোবাইলের রিংটোন বাজলো, বাদ্যযন্ত্র আসে, কিয়ামতের আলামত। এইগুলি কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বলে দিলেন, ও আমার উম্মত, সুদের প্রচলন এত পরিমাণে হবে, আমার উম্মত কেউ সুদ মুক্ত হতে পারবে না। কেউ সরাসরি সুদ খাবে, আর না হয় কেউ সুদের জন্য সাহায্য করবে, আর না হয় কেউ সুদেরকে লেখালেখি করবে, আর না কেউ সুদের চাকরি করবে, আর না কেউ সুদের জন্য কেউ কাউকে মানে কি বলে সুদ নেওয়ার জন্য কেউ কাউকে অনুপ্রেরণা দিবে, আর না সুদওয়ালার সাথে আত্মীয়তা করবে, আর না সুদওয়ালার বাড়ি খাওয়া দাওয়া করবে, আর না সুদওয়ালার সাথে লেনদেন করবে। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। এটা কি আমি বলছি না রাসূল করিম বলছে? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা শুনিয়া নাও, মানুষের হঠাৎ মৃত্যু বাড়বে। সকালবেলা একসাথে নাস্তা করবা, গল্প গুজব করবা, তুমি বাড়ি আসবা, সেও বাড়ি যাবে, বাড়ি আসার পরে শুনবা সে মারা গেছে। হঠাৎ মৃত্যু, স্ট্রোক, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এগুলো হঠাৎ মৃত্যু, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আগে তো এরকম অ্যাক্সিডেন্ট ছিল না, ছিল রাস্তা দিয়ে যাইতেছে, ফুট করে অ্যাক্সিডেন্টে মরে গেছে, কিচ্ছু করার নাই। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, এত অ্যাক্সিডেন্টও ছিল না। দীর্ঘদিন মানুষ বাঁচত, বহুদিন মানুষ বেঁচে থাকতো, হার্টের কোনো রোগী ছিল না। 2 নম্বরে ফার্ম অয়েল খাইতো না, 3 নম্বর ভেজাল খাইতো না, আবিজাবি খাইতো না, তারা ফ্রেশ জিনিস খাইতো, না খেয়ে থাকতো, কিন্তু ভালো জিনিস খাইতো, যার কারণে তাদের হার্টের রোগ ছিল না, প্রেশার ছিল না, ডায়াবেটিস ছিল না, তাদের ওই ব্রেন স্ট্রোক ছিল না, হঠাৎ তারা মারা যেত না। এখন মানুষ হঠাৎ মারা যায়। এই হঠাৎ মৃত্যু, নবীজি বলছেন হঠাৎ মৃত্যুর সংখ্যা বাড়বে, কিয়ামতের আলামত। তো ঠিক তাই চলতেছে, আল্লাহ রাসূল যা বলেছে তাই ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? এ নবীর উম্মতেরা শুনিয়া যাত, দুর্লভপুরবাসী কিয়ামতের আলামত শুনাইতেছি আপনাদেরকে, কিয়ামতের আলামত। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি বললেন, শোনো, রাষ্ট্রের প্রশাসকরা, রাষ্ট্রযন্ত্রের যারা থাকবে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী যারা হবে, তারা রাষ্ট্রের সম্পদকে, রাষ্ট্রের অর্থকে নিজের অর্থ মনে করে ভোগ দখল করে চুরি চাপটামি করে খাবে। যখন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করে চুরি করে খাবে, তখন তুমি দুনিয়ার চাইতে কবর উত্তম হবে, আর তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সময় ভাববে কিয়ামত কাছে গেছে। আজকে বোঝা গেল তাই কিয়ামত আর বেশি দিন দেরি নাই। কথা কর। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের হক, জনগণের হক মেরে মেরে খাবে। যখন তুমি দেখবা তখন দুনিয়ার থেকে কবর তোমার চাইতে উত্তম হবে, আর তুমি ওই সময় কিয়ামতের অপেক্ষা করবে। শোনো, ওই সময় আসমান থেকে তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেইভাবে টপ টপ করে এক একটা দানা পড়তে থাকে, আসমান থেকে এরকম গরম হাওয়া আসবে, বৃষ্টি বর্ষণ না হয়ে পাথর বর্ষিত হবে, ভূমিকম্প বাড়বে, ভূমিধস হবে, টর্নেডো বৃষ্টি হবে, বন্যা সাইক্লোন হবে, দুর্ভিক্ষ মহামারী আসবে, নানান ধরনের জটিল জটিল রোগ আসতে থাকবে। চলছে না? কয়দিন আগে করোনা আসছে, আবার নতুন সামনে আরেকটা আসতেছে, অপেক্ষা করে। যে কোনো সময় বিশ্বযুদ্ধ লাগবে, সারা পৃথিবীতে যুদ্ধের ডঙ্কা বাজতেছে। আমরাও একেবারে ঝুঁকি মুক্ত না, আমাদের দেশও ঝুঁকির ভিতরে পড়ে গেছে, কঠিন ঝুঁকির মধ্যে আছি আমরা। কোন দিক থেকে কি হয়ে যায় জানি না, কোন সাম্রাজ্যবাদের চোখের কড়া নজরে পড়ে যে আমাদের দেশের গৃহযুদ্ধ লেগে যায়, তারও কোনো হিসাব নাই। আল্লাহ যেন কঠিন বিপদ থেকে আমরা বাঁচায়, সকলে বলে না আমিন। আমরা অনেক বড় ঝুঁকির মধ্যে আছি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। হাজিরিন, এইগুলি কিয়ামতের আলামত।
আরবের যারা ছাগল চড়াইতো, বকরি চড়াইতো, মেষ দুম্বা চড়াইতো, তারা একসময় অনেক বড় বড় প্রাসাদ বানানোর জন্য প্রতিযোগিতা করবে। ঠিক তাই আজকে একসময় আরবে যারা ছাগল চড়াইতো, আজকে তারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। বাংলাদেশের বসুন্ধরার মালিকরাও তারা ধনী মনে করে না। এমন মালিক, ধনী ব্যক্তি আরবে আছে যারা বসুন্ধরার মালিকরাও ধনী মনে করে না। কি কথা বললে? মিসকিন মনে করে, কিন্তু সব মিসকিন। এত অর্থ আল্লাহ তাদেরকে দিয়েছে। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা, আমার আরব সবুজে পরিণত হবে, প্রচুর পরিমাণে আরবে বৃষ্টিপাত হবে, আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। এটা এখনো আইসা সারে নাই, তবে আসতেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে যান। আর একটা ভয়াবহ আলামতের কথা নবীজি বলে গেছেন, আমার উম্মত, ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে। মনে রাখবেন, দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, আর একটা নদীর নাম ফোরাত নদ। সরাসরি আল্লাহর বেহেশত থেকে দুইটা নদী প্রবাহিত হয়েছে। আল্লাহর নবী বললেন, ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে ফোরাত নদীর তলদেশ দিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে আরবের মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে। সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে যাবে। এমন কোন মহাদেশ, এমন কোন দেশ, এমন কোন প্রদেশ, এমন কোন জেলা নাই, এমন কোন জনপদ নাই, এমন কোন বাড়ি নাই, এমন কোন মহল্লা নাই যে এই যুদ্ধে জড়িয়ে না পড়বে। এই যুদ্ধে জড়িয়ে পড়িয়া 100 জনে 99 জন মারা যাবে, মাত্র একজন বান্দা বেঁচে থাকবে। যিনি বেঁচে থাকবে তিনি পাক্কা ঈমানদার। 100 জনে একজন বেঁচে থাকবে, বাকি 99 জন যুদ্ধ করে মারামারি করে মারা যাবে। এটা হলো সবচেয়ে ভয়াবহ আলামতে সুগরা। এরপরে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আর এই ভারত উপমহাদেশ সম্পর্কে নবীজির একটা ভবিষ্যৎবাণী হলো, গাজওয়াতুল হিন্দ হবে। ভারত উপমহাদেশের মধ্যে প্রলয়ঙ্করী একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে 3 ভাগ মুসলমান হবে। 1 ভাগ মুসলমান পালিয়ে চলে যাবে, আর 1 ভাগ মুসলমান যুদ্ধে মারা যাবে। যুদ্ধে মুসলমানের রক্তে হাঁটু পর্যন্ত রক্তে রঞ্জিত হবে। মাত্র একদল মুসলমান বেঁচে থাকবে। তারা কোন রকম যুদ্ধ চালাবে, আল্লাহর উপর ভরসা করে তাদের বিজয় হবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আলামতে সুগরা, জোরে বলেন আলামতে। বড়টার কাছে এখন আসিনি, বড়টার কথা শুনলে আপনাদের গা শিহরে উঠবে। ছোটটার কথা শুনতেছি, তারপরে আপনার গা শিহরে উঠতেছে। ছোট যেগুলি বলছি এগুলি সব এখন চলমান। সব এখন কি চলমান? একসাথে বলেন, সব এখন কি চলমান, চলমান, চলমান। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের অর্থ গরিবের হক চুরি করে খাবে, এটা সত্য। আচ্ছা, রমজান মাস আসলে আমাদের দেশের গরিব মানুষ ক্ষুধার্ত থাকে, থাকে না ভাই? সারা পৃথিবীতে রমজান মাস আসলে, সারা দুনিয়াতে, আপনি ইউরোপে গেলেও দেখবেন রমজান মাস আসলে বিভিন্ন কোম্পানি রোজাদারদের জন্য খাবার দ্রব্য দাম কমাই দেয়। কথা ঠিক আছে না ভাই? শুধু ব্যতিক্রম বাংলাদেশের ব্যবসায়ীরা। এরা রমজান মাস আসলে ধান্দায় থাকে যে রোজাদারের পকেট কেমনে চুরি করা যায়। কথা ঠিক আছে না ভাই? এরা একবারে পতিতালার চাইতেও নিকৃষ্ট। কি কথা কন না কেন? পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, ওর চাইতেও এই লোক নিকৃষ্ট যে রমজানে পণ্যের দাম বাড়াইয়া রোজাদারকে কষ্ট দেয়। কথা কন না কেন? ও চোরের ঘরের চোর, 2300 চোরা চোরা। আমি মনে করি ওদের জানাজায় যাওয়া ঠিক না। ওরা দেশের কোটি কোটি রোজাদারকে কষ্ট দেয়। কথা কন না কেন? এর পতিতা নারীর চাইতেও নিকৃষ্ট। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নাই, কুকুরের লজ্জা আছে তো ওদের লজ্জা নাই। দেখবেন হঠাৎ দাম বাড়াই দিবে, হঠাৎ ফুট করে দাম বেড়ে যাবে, কোনো অভাব নাই কিন্তু দাম বেড়ে যাবে। হঠাৎ করে ডিমের দাম বাড়ে। আচ্ছা বলেন, ডিমের দাম যে হঠাৎ বাড়ে, মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমরা ডিম পারবো না, তোরা ডিম পেরে খা? মুরগায় তো হরতাল ডাকে নাই। 19-20 হয়, কিন্তু 10-20 তো হয় না। হয়তো 100টা মুরগি আছে, 2টা মুরগি ডিম পারে না, 98টা মুরগিতে ডিম পারছে, অথবা 95টাই পারছে, 5টা পারে না। তো তার জন্য তো ডিমের দাম এরকম আকাশচুম্বী হইতে পারে না। কথা ঠিক আছে না ভাই? ওরা কৃত্রিম সংকট দেখা, হঠাৎ করে দেখাবে ওর বাজারে তেল নাই, ওরা তেল স্টক করে রাখছে।
তেল ছাড়ে না। বড় বড় ব্যবসায়িক যারা সিন্ডিকেট করে ওরা তেল ছাড়ে না, তেল নাই, তেল আমদানি নেই। তো হঠাৎ যখন তেল ছাড়ে না তখন ওরা তেলের দাম বাড়ায় দেয়। তো খুচরা ব্যবসায়ীরা বেশি দামে তেল কিনে আনতে হয়, তো ওরা কি করবে? ওরা তো আর ভাও বিক্রি করবে না। আমি খুচরা ব্যবসায়ীদের দোষ দেব না, এদের দোষ আমি দেই না। যারা সাধারণ ব্যবসায়ী তাদের কোনো দোষ নাই। ব্যবসায়িকরা, বড় বড় ব্যবসায়িকরা হঠাৎ করে মনে করেন ডিম স্টক করে, চিনি স্টক করে ফেলায়, এরপরে তেল স্টক করে, ডাল স্টক করে, কারণ এই খেজুর স্টক করবে। রমজানে লাগে হলো তেল, চিনি, ডাল, ছোলা, মুসুরি, চাল, ডাল, এই যে নিত্যপণ্য জিনিস, এটা রমজানে বেশি লাগে। কারণ রমজানে সবাই একটু ভালো মন্দ ইফতার করতে চায়, কথা ঠিক আছে না ভাই? যে ভিখারি ভিক্ষা করে খায় তারও তো একটু ভালো মন্দ ইফতার করতে মন চায়, চাই না ভাই? আমরা যারা আছি, যারা ধনী আছে, তারা কিন্তু গরিবদেরকে চাল, ডাল, এই বিভিন্ন পণ্য সামগ্রী কি করে? গিফট করে, দান করে, সদকা করে, অথবা তাদেরকে হাদিয়া পাঠায়, যেটাই বলে। তো তাদের কাছে হাদিয়া দেয় যে তোমরা এটা দিয়ে ইফতার করো, খাও। তো ওরা হঠাৎ করে যখন দাম বাড়ায় দেয়, মনে করেন কেজিতে 1 টাকা বাড়লেও হাজার হাজার কোটি টাকার মালিক ওরা হয়ে যায়। ওরা পতিতার চাইতেও খারাপ। জোরে জোরে বলেন, জোরে বলেন। কুত্তার লজ্জা আছে তো ওদের লজ্জা নেই। ওরা এই সমস্ত গরিব মানুষের হক চুরি করে খায়। আমি মনে করি, কি কথা কর না কেন, সৌদি আরবের মতো টাস টাস করে ধরে ধরে যদি হাত কেটে দেওয়া যেত তাহলে এই চুরি বন্ধ হয়ে যেত। কি কথা কেন, জোরে বলেন। যদি সৌদি আরবের মতো ধরে টাস করে হাত কেটে দেওয়া যেত তাহলে মনে মনে এই চুরি বন্ধ হয়ে যেত, এই চুরি চুপটাপে চলত না, একবারে সহজ হয়ে যেত। তাহলে কোনো চুরি করতো না, সবাই ডরাইতো যে হাত বাইসে থাকে হাত থাকতাও বলো তো, ওই চুপটামির দরকার নাই। প্রিয় উপস্থিতি, কি বলার আছে? বলার তো কোনো ভাষা নাই। এগুলি কিয়ামতের আলামত বাবাজি, কিয়ামত সন্নিকটে। খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আল্লাহ আমরা চালাইতে, সেটা কিয়ামতের আলামত। আল্লাহ নবী যাহা যা বলছেন তাহা তা হবে, এটাই সত্য। প্রিয় উপস্থিতি হাজির, দুর্লভপুরবাসী মনোযোগ দেন। অনেকগুলি কিয়ামতের আলামত আমি আপনাদেরকে শোনাইছি। আলামতের সুগরা শোনাইলাম, কিছু কিছু আলামতের সুগরা। এরপরে আসেন আলামতে কুবরা। আলামতে কুবরাটা যদি আসি, তো সর্বপ্রথম আলামতে কুবরা হলে ইমাম মাহাদি দুনিয়াতে আসবেন। ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। হযরত ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন। ইমাম মাহাদি হবে হযরত ইমাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্তে তিনি দুনিয়াতে আসবেন। ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার রক্ত হবেন তিনি। এই নসলে তিনার মা এবং তিনার বাবা। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ, তার উপাধি হবে ইমাম মাহাদি। 40 বছর ধরে দুনিয়ার কোন মাদ্রাসা মক্তবে, কোন ভার্সিটিতে তিনি লেখাপড়া করবেন না। মরুভূমির মধ্যে উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াবেন। মরুভূমির মধ্যে উট, দুম্বা, ভেড়া, ছাগলগুলি তিনি চড়াবেন। 40 বছর পরে আমার রব, আমার আল্লাহ তার যখন আত্মপ্রকাশ করাবেন, 40 বছর বয়স হয়ে যাবে, তখনই আমার আল্লাহ, আমার রব এক রাতের ভিতরে তার কলবের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দুনিয়ার যত ইলম আছে সব ইলম ইমাম মাহাদির কলবের মধ্যে আল্লাহ ঢুকায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দুনিয়ার সমস্ত ইলম ইমাম মাহাদির কলবে আল্লাহ ঢুকাই দিবে। ইমাম মাহাদি আসবেন, হজ করতে থাকবেন। হজের মৌসুমে তার সাথে হাজিদের দেখা হবে। তার অ্যাটিটিউড, ভাবমূর্তি, তার চেহারা, তার বডির সবকিছু দেখার পরে সমস্ত হাজিরা চিন্তা করবে, আহা ইনি মনে হয় ইমাম মেহেদী। কিন্তু তার আগে সারা পৃথিবীতে মুসলমানরা বড় বিপদগ্রস্ত হবে, সারা মুসলমান নির্যাতিত হবে। এমন কোন জনপদ নাই যে জনপদে মুসলমান নির্যাতিত না হবে। হযরত ইমাম মাহাদিকে দেখার পরে মুসলমানরা তাকে প্রশ্ন করবে, আপনি কি ইমাম মেহেদী? তিনি প্রথমত কোনো উত্তর দেবেন না, তিনি পরিচয় দিতে চাবেন না। কিন্তু মুসলমানদের কান্নার কারণে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দিবেন, হ্যাঁ আমি মাহদী, তোমরা কাতার করো। হজের মৌসুমে হজ শেষ করার পরে মুসলমানরা কাতার করবে, ওখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মাহদীর সাথে দাজ্জালের যুদ্ধ হবে। এরপরে দাজ্জালের আত্মপ্রকাশ হবে।
দাজ্জালের এক হাতে জাহান্নাম থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। কি কঠিন পরিণতি হবে দাজ্জালের সময়। কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে সেই দিন। দাজ্জাল হাতের মধ্যে দেখাই দিবে, এই যে দেখো জান্নাত, এই যে দেখো জাহান্নাম। যে আমাকে খোদা মানবা তাকে আমি জান্নাত দিব, যে আমাকে খোদা না মানবা আমি তাকে জাহান্নাম দেব। কিন্তু তাকে যে খোদা না মানবে সেই জান্নাতে চলে যাবে, তাকে যে খোদা মানবে সে জাহান্নামে চলে যাবে। ওই সময় বহু মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে, কিছু মুসলমান আল্লাহর দয়ায় বেঁচে থাকবে। যারা দাজ্জালের ভয়ে ঈমান হারা হবে না, তারা দাজ্জালকে মেনে নেবে না, দাজ্জালকে মেনে নেবে না। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এত ভয়াবহ ফিতনা হবে দাজ্জালের ফিতনা, এত বড় ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, এত কঠিন ভয়াবহ হবে, মারাত্মক ভয়াবহ হবে দাজ্জালের ফিতনা, খুবই ভয়াবহ। অসংখ্য মানুষ ঈমান হারা হয়ে যাবে। ইমাম মাহদীর সাথে দাজ্জালের বহু যুদ্ধ হবে। তাম পৃথিবী ঘুরবে দাজ্জাল, তাম পৃথিবী ঘুরে আসিয়া মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার জন্য চেষ্টা করবে। কিন্তু শুধুমাত্র আমার আল্লাহ মদিনাকে হেফাজত করবে। বর্তমান মদিনা ইউনিভার্সিটির পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে সৌদির বাদশাহ বাড়ি বানাইছে। আরবের এই উপর পাহাড় আছে, মদিনার সীমানার পাশে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে আরবের বাদশাহ বাড়ি বানাইছে। ওই পাহাড়ের কোণে এসে দাজ্জাল দাঁড়াবে। ওইখানে দাঁড়ানোর পরে ওইখান থেকে দাজ্জাল উকি দিবে মদিনায় ঢোকার জন্য। আর আল্লাহর রহমতের ফেরেশতারা দাজ্জালকে লাঠি দিয়ে তলোয়ার দিয়ে আঘাত করে পিটায় দাজ্জালকে তাড়ায় দিবে। মদিনার ফেরেশতারা মদিনা পাহারা দিতে থাকবে, মদিনার সীমানার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। একবার জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। মদিনাতে কোনোদিন দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আলামতে কুবরা, বড় আলামত। দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাবে। ঈসা নবী হয়ে আসবে, তিনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই নবীর উম্মতের দাম কত দেখেন। ঈসা আলাইহিস সালাম আসবে। ও বাশারতু ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহ সবসময় আমার নবীর সুসংবাদ দিতেন আর দোয়াই বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। এই নবীর উম্মতের মর্যাদা দেখে নবী হইতে চাইতেন না, বলতেন আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানাই দাও, উম্মত বানাই দাও। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আখিরি নবীর উম্মত বানাই দাও। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আসমান থেকে নেমে আসবেন। তিনি দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ যখন আসমান থেকে নেমে আসবেন, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন। আল্লাহর নবী ঈসা যখন আসমান থেকে নামবেন, বর্তমান সিরিয়া তখন নাম হয়েছিল শাম, সিরিয়া, লেবানন, লিবিয়া, জর্দান, ফিলিস্তিন, এই অংশটাকে বলা হয় শাম। এই পুরা দেশ কয়েকটাকে বলা হইতো শাম। এই শামের কোন এক মসজিদে বাইতুল আকসার আশেপাশে হবে এই মসজিদ। সাদা গম্বুজ বিশিষ্ট মসজিদে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামাবেন। তিনি নামবেন, নামার পর ওইখান থেকে রওনা দিয়ে মক্কায় আসবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর জন্য তিনি উদ্বুদ্ধ হবেন, একামত শুরু হয়ে যাবে। তখন ঈসা রুহুল্লাহ হেরেমে ঢুকবেন। ঈসা নবী যখন হেরেমে আসবেন, তখন ইমাম মাহদী জায়নামাজ থেকে সরে আসবেন, এসে বলবেন হুজুর আপনি আল্লাহর জলিল কদর নবী ছিলেন, কিন্তু এই নবীর উম্মত হয়ে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, অতএব আপনি আজকে নামাজ পড়ান, আমরা আপনার পিছনে আজ নামাজ পড়ব। ঈসা রুহুল্লাহ ডাকতে বলবে মাহদী, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি ঈসা রুহুল্লাহ এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য এসেছি। এই উম্মতের মর্যাদা দেখে উম্মত হতে এসেছি। আমি
আমি মাহাদির পিছনে নামাজ পড়বো। মাহাদি তুমি নামাজ পড়াও, আমি ঈসা রুহুল্লাহ আমি তোমার পিছনে নামাজ পড়বো। বলেন আল্লাহু আকবার। এটা যদি মাহাদির মর্যাদা হয়, তা যে নবীর বংশে ইমাম মাহাদি আসবে সেই নবীর দাম কত? সেই নবীর দাম কত? যে নবীর নসলে মাহাদি আসছে, তাহলে সেই নবীর দাম কত? সেই নবীর মর্যাদা কত? হাজিরিন, সেই প্যারা নবীর মর্যাদা কত? ও মুসলমান, আল্লাহু আকবার। ইমাম মাহাদি নামাজ পড়াবেন, ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসবেন। ওইখান থেকে সরাসরি ইমাম ঈসা রুহুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় এসে আল্লাহর নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়ায় নবীজিকে সালাম দিবে। আল্লাহর নবী তখনই সালামের জবাব দেবে। লক্ষ লক্ষ হাজিরা আমার নবীর সালামের জবাব তখন শুনতে পারবে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরি নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আওয়াজ তুলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ কৌ কহ রাখো গস তাহলা তে কৌ কে রাখো বালাখানায়। আল্লাহ কৌ কে রাখো গস তাহলা তে কৌ কে রাখো বালাখানায়। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নামে ছিল নমরুদের আগুনে ফেললো। আগুন হইল ফুলবাগি পশম কেন পুরল না। আল্লাহ আগুন হইল ফুলবাগি পশম কেন পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ कौ कह राखो गस तोहला ते कौ के राखो बालखानाय। अल्लाह कौ के राखो गस तोहला ते कौ के राखो बालखानाय। अल्लाह तुम्हार लीला कहला কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ
ইউনুস তোমার নবী ছিল ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ मूसा तुम्हारे नबी सीना तुरबा हारे सवाल कर लो पहाड़ पोईरा सुरमा হইল मूसा कहने पुरलो ना अल्लाह पहाड़ पोईरा सुरमा হইল मूसा कहने पुरलो ना अल्लाह তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বোঝে না আল্লাহ আল্লাহ জবান খুলে আওয়াজ খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু কাশি খুশিতে গলাটা ছাড়ান তো, একসাথে বলি আল্লাহু আকবার। না জবান খুলে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঈসা নবী আল্লাহর রাসূলকে সালাম দিবে রওজা শরীফে। আরেকটু জোরে নবীজি সালামের জবাব দিবেন, লক্ষ লক্ষ মানুষ তার জবাব শুনবে। নবীজির সালামের জবাব মানুষেরা কি করবে? শুনবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে আমাদের নবী জিন্দা আছে না নেই? রওজা শরীফে আছে না নেই? আগামী তো থাকবে কি থাকবে না? আমরা চোখে দেখি না, সেটা চোখের দোষ। কথা ঠিক আছে না? উজাইর আলাইহিস সালাতু সালাম ঘুমায় পড়লেন, তার মানে ঘুমান নাই, আল্লাহ তার রূহ নিয়ে চলে গেলেন। ভাই মানুষ ঘুমায় না, ঘুমাইলে কোথায় যায় বলে? আপনি যখন ঘুমান, ঘুমায় কই যান? বলেন যে আপনি এই জায়গায় গেছেন, বলেন। ঘুম কি আপনার নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? ঘুম একটা মৃত্যু। প্রেসিডেন্ট পুতিন ঘুমায় না? এত বড় প্রেসিডেন্ট ঘুমানোর পরে কই যায়? আল্লাহ তাকে নিয়ে চলে যায়। প্রেসিডেন্ট শি জিনপিং ঘুমায়, প্রেসিডেন্ট ট্রাম্প ঘুমায়, পৃথিবীর সব জ্ঞানী গুণী সায়েন্টিস্ট বিদ্বান যারা আছে সবাই ঘুমায়। তো যখন ঘুমায় তখন নিয়ে চলে যায়। তাহলে মানুষ কি নিজের নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? পৃথিবীর যে যত বড়ই লাটসাপ হোক, যত বড়ই গুন্ডা পান্ডা যাই হোক, শক্তিশালী হোক, সে কি নিজের নিয়ন্ত্রণে না আল্লাহর নিয়ন্ত্রণে? আল্লাহ তাকে নিয়ন্ত্রণ করেন। তার ঘুমটাও আল্লাহর নিয়ন্ত্রণে।
মানুষ যখন ঘুমায় তখন তার রুহুটাকে আল্লাহ নিয়ে চলে যায় শূন্যে, ওই শূন্যের উপর থেকে রুহু বডির ভিতরে কাজ করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কুদরতের মালিককে বিশ্বাস হয়নি আপনাদের? হ্যাঁ, এটা আমি লিখিনি, ইমাম ইবনে কাইয়্যিম জাওজি কিতাব রুহের মধ্যে লিখছে। রুহু শূন্যতে চলে যায়, কোন বর্ণনা আসছে আরশে মোয়াল্লার নিচে নিয়ে যায়, ওখান থেকে ইমানদের রুহু বডির ভিতরে কাজ করে। আল্লাহ ইচ্ছা করলে রেখে দেন, না হলে ফেরত পাঠান। এই জন্য হঠাৎ করে মানুষকে যদি ঘুমের মানুষকে ডাক দেন, হঠাৎ ডাক দেন, তো ঘুম থেকে ওঠার পরে দেখবেন সে হতবিহ্বল হয়ে যায়, সে দিক শূন্য হয়ে যায়, হাত পাও কাঁপতে থাকে, শরীর কাঁপতে থাকে, শরীরে ঘাম এসে যায়। তার মানে রুহুটা তার ভিতর প্রবেশ করতে সময় লাগে, সময় লাগার কারণে সে হতবিহ্বল হয়ে যায়, রুহুটা আসতে সময় লাগে। এই জন্য ঘুমের মানুষকে আল্লাহর নবীর সুন্নত তোমরা ধীরে 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 ডাকো, আস্তে আস্তে ডাকো, আস্তে আস্তে ডাকো, হঠাৎ ডাক দিও না। হঠাৎ ডাক দিলে সে হতবিহ্বল হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। এই জন্য তাকে হঠাৎ ডাক দিও না। হঠাৎ ডাক দিলে দেখবেন সে পাগল পড়া হয়ে যায়, হ্যাঁ, মানে কোনো দিশা খুঁজে পায় না। এই রুহুটা আমাদের নিয়ন্ত্রণে নেই, আল্লাহর নিয়ন্ত্রণে। শূন্যের উপর থেকে রুহু মানুষের বডির মধ্যে কাজ করে, শূন্যের উপর থেকে বডির মধ্যে রুহু কাজ করে। শূন্য থেকে রুহু মানুষের বডিতে যদি রুহু কাজ করতে পারে, তাহলে বলেন আমাদের নবী, রহমতের নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না না? হাত উঠা করে বলেন আছে না নাই? আমরা সুন্নিরা বিশ্বাস করলে আমরা বানাইছে বেদাতি, অথচ আমরা অরিজিনাল বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠে? আমরা অরিজিনাল মুসলমান, আমরা অরিজিনাল বিশ্বাসী, এরা ডুপ্লিকেট বিশ্বাসী। এরা অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক বিশ্বাস করে না। আমরা পরিপূর্ণ বিশ্বাসী। কথা ঠিক আছে না ভাই? আমাদের রাসূল রওজা শরীফে জিন্দা, আমরা পরিপূর্ণ বিশ্বাসী। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘুমিয়ে পড়লেন, ঘুমের মধ্যে আল্লাহ তার রূহ নিয়ে গেলেন, আর ফেরত পাঠাইলেন না। ঘুমের মধ্যে যে রূহ চলে গেছে, আমার আল্লাহ আর তারে ফেরত দেন নাই। 100 বছর পার হয়ে গেল। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছরে উযাইর আলাইহিস সালামের বডি নষ্ট হয় নাই, তার পানি নষ্ট হয় নাই, তার আঙ্গুরের রস নষ্ট হয় নাই, তার খেজুর নষ্ট হয় নাই, তার রুটি নষ্ট হয় নাই। কিন্তু গাধা মরে পচে গলে হাড্ডি বের হয়ে গেল। গাধার দড়িটা গাছের সাথে তখনও ঝুলা রইছে। একসাথে বলেন আল্লাহ। এই কুদরতের মালিক কে? আল্লাহ। সেই আল্লাহ আসেনি? একসাথে বলেন আসেনি? না না, জোরে বলেন আসেনি। আমাদের খাবার কে দেয়? সারা পৃথিবীতে যত কুকুর আছে, কুকুরের খাবার কে দেয়? মানুষের খাবারের জন্য জাতিসংঘ আছে, WHO আছে, স্বাস্থ্য সংস্থা আছে, এরপরে বিরাট বড় 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 কোম্পানি আছে। মানুষ যাতে সুন্দর খায় সেই জন্য মানুষের খাবারের জন্য বড় 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 বিজনেস সেন্টার আছে, খাদ্য গুদাম আছে। কিন্তু কুকুরের জন্য কোনো খাদ্য গোদাম নাই। কুকুরকে একবারে খায়। যদি নীলতিমি 110 মণ খাবার একবারে খেতে পারে, নীলতিমির আমরা খাওয়াই না, আমার আল্লাহ, আমার রব তার খাবার বরাদ্দ করে। বিনা ব্যাংক ব্যালেন্সে যদি আল্লাহ তার 110 মণ খাবার খাওয়ায়, তাহলে যে আল্লাহ আমারে খাওয়ায় সে আল্লাহ মাখলুকদেরকে খাওয়ায়, যে আল্লাহ মাখলুকদেরকে খাওয়ায় সে আল্লাহ আমাদেরকে খাওয়ায়। তারপর আমরা সুদ খাই, ঘুষ খাই। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, কুত্তায় ভরসা করে কারো? আল্লাহর উপরে না? কুকুরের কি কোনো খাদ্য গুদাম আছে? মানুষের দিকে চেয়ে থাকে, এই জন্য কুকুরকে খাবার দিবে, অসুবিধা নেই। বাড়ি কুত্তা বললে না খাওয়া রাখবেন, ওকে খাবার দিবে। কুকুরকে পানি পান করে এক পতিতা নারী বেহেশতে চলে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুকুরের স্রষ্টা কি? বিড়াল কে বানাইছে? এক মহিলা নামাজি ছিল, কিন্তু বিড়ালরে বেঁধে রাখতো, খাবার দিত না, মরে গেল বিড়াল। আল্লাহ রাসূল বলেন ওই মহিলার আল্লাহ জাহান্নামে দিয়ে দিল শুধু বিড়াল মারার কারণে। এই জন্য ইচ্ছা করে গরু, ছাগল, বিড়াল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি এগুলো মারবেন না, হত্যা করবেন না, ইচ্ছা করে মারবেন না। যদি মারেন তো জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নাই, মনে রেখেন।
একটা প্রাণীও মারার হুকুম আল্লাহ দেন, বিনা কারণে আপনি মারতে পারবেন না, বিনা কারণে আপনি মারতে পারবেন না। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহ রাসূল নিষেধ করেছে, ওটা আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। ব্যাঙ মারবেন না। বাচ্চারা ব্যাঙ পাইলে ব্যাঙের হাত পা বাইন্ধে সারা দুনিয়া বলে ঘুরাইতে থাকে, ব্যাঙ মারবেন না। ব্যাঙ আল্লাহর একটা বাধ্য প্রাণী। একসাথে বলবেন আল্লাহু আকবার। গিরগিটি মারবেন, শুধু একটা প্রাণী মারবেন, এটার নাম কি? গিরগিটি। গিরগিটি, টিকটিকি না, গিরগিটি। গিরগিটি একটা প্রাণী আছে আলাদা, টিকটিকি না। টিকটিকি তো ছোট ছোট, এটা যেখানে সেখানে থাকে। গিরগিটি একটা প্রাণী আছে, বড় প্রাণী, যারা বলে রক্ত চোষা, অনেক সময় বলে, বলে না এরকম রক্ত চোষা, কাকলস নি, ওই তো এটারে কয় গিরগিটি। এটা ফাইলে এটার বাটাম চালান দিতে বলে। কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলার সময় এটা জুড়ে দাঁড়ায় ফু মারছিল। তো যখন ফু মারছে, আল্লাহ জিজ্ঞেস করলো ফুয়াস কে লেগে? আল্লাহ ইব্রাহিমের আগুন জ্বালাইতেছি যাতে বেশি করে জ্বলে। আচ্ছা, গিরগিটির ফুয়ে কি আগুন জ্বলবে? সহিহ বুখারীতে, সুনান ইবনে মাজাতে, তিরমিজিতে হাদিসটা আসছে। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর দুশমন, আল্লাহর খলিলের দুশমন, এই গিরগিটি যেখানে পাও এখানে তোমরা তাকে হত্যা করো, বাটাম চালা দাও। আল্লাহর দুশমন, আল্লাহর খলিলের দুশমন, একসাথে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিমের বিরুদ্ধে, ইজ্জতের বিরুদ্ধে দাঁড়াইয়া এটা হয়ে গেছে গিরগিটি, সারা জীবনের জন্য বাটাম চালান খাবে। আমাদের দেশে মানবরূপী কিছু গিরগিটি আছে যারা আমার রাসূলের ইজ্জতের বিরুদ্ধে দাঁড়ায়। কথা বল ঠিক না ঠিক? এরা মানবরূপী গিরগিটি। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনিয়া যাবেন। গিরগিটি পিটাবেন, ব্যাঙ মারবেন না। ইব্রাহিমের আগুন নিভানোর জন্য ব্যাঙে ছোট ছোট করে পেশাব ছাড়তেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ কি করো? বলে আল্লাহ পেশাব ছাড়ি। বলে কেন? বলে খলিলের আগুন বলে নিভাই। আল্লাহ বলেন, ব্যাঙ তোমার এই পেশাবে কি আগুন নিভবে? বলে আমি জানি নিভবে না। তাহলে কেন তুমি পেশাব ছাড়ো? ব্যাঙ বলে, রব্বি কিয়ামতের ময়দানে কোটি কোটি মাখলুকের ভিড়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবা, ব্যাঙ আমার খলিলকে আগুনের মধ্যে পুরানোর সময় তোমার ভূমিকা কি ছিল? আমি বলবো, আল্লাহ সেদিন আমার পেশাব ছেড়ে দিয়ে আমি তোমার খলিলের আগুন নিভানোর চেষ্টা করেছিলাম। আমার আল্লাহ, আমার রব বলবেন, ব্যাঙ রে যা, তোর পেশাব আমি আল্লাহ পবিত্র বানায় দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ব্যাঙ ফিডানো যাবে? ফিডাইতেন না কিন্তু, সাবধান, ব্যাঙ মারবেন না। ব্যাঙের আরেকটা গুণ শোনাই দিয়ে যায়। সহিহ বুখারীতে সহিহ হাদিস আসছে, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লেখছে, ব্যাঙ একদিন দুই হাত বাড়ায় ব্যাঙ দোয়া করতেছে আল্লাহর কাছে। মারহাবা মারহাবা। কিসে দোয়া করে? ব্যাঙে দোয়া করে। তার দুইটা পা নিচের উপর ভর দিয়ে ব্যাঙ আসমানে হাত বাড়ায় দোয়া করে। সুলাইমান আলাইহিস সালামের সময় দুর্ভিক্ষ আসছে, মানে বৃষ্টি নেই, অনেক বৃষ্টি নেই, মাসের পর মাস খরা পড়ছে, প্রচন্ড গরমে উম্মতের কষ্ট হয়। তখন সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা বলল, হুজুর, এই আপনি এক কাজ করেন, আমাদের জন্য বৃষ্টি চান। বলে, আমি বৃষ্টি চাবো, তাহলে তোমরাও আসো, সালাতুল ইস্তিসকার পড়ি, নামাজ পড়ি, দেখি আল্লাহ বৃষ্টি দেয় কিনা। সুলাইমান আলাইহিস সালাম উম্মত নিয়ে রওনা করলেন, সালাতুল ইস্তিসকা পড়বে। ঠিক এমন সময় সুলাইমান নবী দেখে এক ব্যাঙ তার দুই পায়ের উপরে ভর দিয়ে দুই হাত আল্লাহর আসমানে বাড়াই দিয়ে, আল্লাহ আমরারে মাখলুক বানাইছো মালিক, আমাদেরকে মাখলুক বানাইছো তুমি আল্লাহ, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, তুমি আকাশ থেকে বৃষ্টি দাও, পানির বড় প্রয়োজন আল্লাহ। আমরারে মাখলুক বানাইছো, সৃষ্টি করছো, ব্যাঙ বানাইছো, আবার পানির ছাড়া বাঁচতে দাও না, পানি ছাড়া বাঁচতে পারি না আল্লাহ, পানি দাও। আল্লাহর ব্যাঙ যখন এইভাবে দোয়া করতেছে, সুলাইমান নবী ডাক, দেখো আমার উম্মতেরা তাড়াতাড়ি চলো, ফিরে চলো, আমাদের সালাতুল ইস্তিসকাও পড়া লাগবে না, দোয়া করাও লাগবে না। ব্যাঙে দোয়া করে ফেলছে, ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে আজ কবুল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদের দেশে বলে, ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়, কথা সত্য। ব্যাঙে ডাকলে বৃষ্টি হয়, কথা সত্য। ব্যাঙে নিজের জন্য ডাকে না, ব্যাঙ কয় না আমারে টাকা দে, টাকা দে, টাকা দে, ব্যাঙে এটা কয় না। ব্যাঙে যখন গরাত গরাত শব্দ করে তখন বুঝবেন ব্যাঙে আল্লাহ
বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। বৃষ্টি আসার পরে যখন নালা ডোবা ডোবা সব ডুবে যায়, তখন ব্যাঙে আবার ঘরত ঘরত করে কয় আলহামদুলিল্লাহ, 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 তুমি বৃষ্টি দিছো আল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ বৃষ্টি পাওয়ার পরে বেজার হয়, কে আল্লাহ কামার পাইল না, দুপুরে বৃষ্টি দিছে, দুপুরে দিলে কয় দুপুরে দিল কে, সকালে দিলে কয় দুপুরে দিল না কে, দুপুরে দিলে কয় রাত্রে দিল না কে, রাত্রে দিলে দিলে কয় সকালে দিল তো পারত। কি কথা করলে? এটা মানুষ, এটার নাম কি? মানুষ। এটা মানুষ না, এটা মানুষ। ঠিক আছে না নিরে? এটা মাঙ্গুস, মানুষ না। সকালে দিলে কে আল্লাহ দুপুরে তো দিতে পারতো, দুপুরে দিলে কে রাত্রে তো দিতে পারতো, রাত্রে দিলে কে বৃষ্টির তো দরকার না, হুদে বৃষ্টিটা দিচ্ছে। আবার এত বেহুদে বৃষ্টিটা আল্লাহ দিল। দেখছেন আল্লাহর সমালোচনা করে। যেই জাতি আল্লাহর সমালোচনা করে সেই জাতি চিন্তা করে সকালে একরকম দুপুরে একরকম, তো কেমন রকম বুঝাই দিয়ে যায়। সারা মাস ঘুরে খালি চিল্লাইল আমার মার্কা, তোমার মার্কা, কলস মার্কা, কলস মার্কা। মার্কা আসেনি রে, কয় আছে, কয় মার্কা কি? কলস। জোরসে বলো কলস, আরো জোরে কলস। রাত্রিবেলা 500 টাকা পাইয়া পরের দিন ভোটের সময় যায় 10টার সময় বদনামার্কে সিল মেরে দিচ্ছে। মাঙ্গুস। একসাথে বলেন কি? মাঙ্গুস। মানুষ না, মাঙ্গুস। এটা আমরা বাঙালি। 500 টাকা পাইয়ে বদনামারকে মেরে দিচ্ছে, ধাম 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 করে বদনাই মারতেছে। ব্যাং হাত বাড়ায় কাঁদে বলে রাব্বি বৃষ্টি দাও। সুলাইমান নবী ডাক দেখে আমার উম্মতরা চলা, বৃষ্টির আর দরকার নাই, আমার রব আমার আল্লাহ বৃষ্টি দিবে, চলো চলো বৃষ্টি আমার আল্লাহ দিয়ে দিবে। ব্যাঙের দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য ব্যাঙ মারা যাবে। এই যে মুসল্লিরা, ছোট ছোট মুসল্লি শোনেন, এই যে শোনেন, ব্যাঙ মারেন না কিন্তু, ঠিক আছে? ব্যাঙ আল্লাহর এক বাধ্য প্রাণী, তার দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। ব্যাঙের দোয়া কি হয়? কবুল হয়। এটা রাসূল সহিহ হাদিস, কবুল হয়। ব্যাঙের দোয়ায় বৃষ্টি আসে। ব্যাঙ মারবেন না, ফিডাবেন না ওরে, ফাইলে অনেকে ফিটাইতেন না, মারবেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনেন। উযাইর আলাইহিস সালামের কথা বলছিলাম। উযাইর মনে আছে আপনাদের? উযাইর আলাইহিস সালামের ওয়াজ শেষ করে আরেকটা ওয়াজের আবদার আসছে। মুক্তাসারে ওয়াজটা করে আপনাদের মাঝ থেকে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। রাত্র বেশি করব না, ভয় নাই যে হুজুর আজকে মনে হয় ধরছে, সারা রাত্র মনে হয় হুজুর আজকে ছাড়বে না, ডর নাই। কেবল মাত্র অল্প টাইম হলো, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আরে তাকবীর, না না না, জোরে জোরে বলেন নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম যেখানে, দুরূদ সালাম যেখানে, নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, সুন্নি জামাত যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে, ওলিয়া উলিয়া যেখানে, আরে কথাবার্তা নেই, কারণটা এরা চাই রয়েছে দেখি হুজুর কেমনে দেয়, হুজুরে কেমনে দেয় আমরা দেখি। হুজুর কি বাইচে থাকে না মরে যায়, এটাও দেখি। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে রইলেন গাছের নিচে। দেহ বসলো না, চুল খসলো না, দাঁত গেল না, চোখ গেল না, পোকায় লাগলো না, বৃষ্টিতে ভিজলো না, রোদ্রে পড়লো না। 100 বছর গাছের নিচে পড়ে রইলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 100 বছর পরে উযাইরের দেহের ভিতরে আল্লাহ রূহ ফিরাই দিলেন। তখন ঘুম থেকে উঠছে, আল্লাহ ডাক দিছে, উযাইর ইয়া রাব্বি। কত সময় ছিল?
বলে আল্লাহ সকালে ঘুমাইছিলাম, এখন তো বিকেল হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে হেলে গেছে। আল্লাহ, এই সকালে ঘুমাইছিলাম গাছের সাথে, বিকেল হয়ে গেছে। তো উনি যখন ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, আর যখন ঘুম ভাঙলো তখন হয়েছে বিকেলবেলা। মানে অর্থাৎ ওনারা আল্লাহ যখন রুহু নিয়ে গেলেন তখন ছিল সকালবেলা, আর যখন রুহু ফেরত দিলেন তখন ছিল বিকেলবেলা। তো উনি ভাবতেছে যে আমি সকালে ঘুমাইছি আর বিকেলে উঠছি, কিন্তু এর ভিতরে পার হয়েছে কত বছর? একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার নবী মেরাজে গেছে, এই ঘুমাই কিনা রে, এই হেলান্তে ঘুমাইছে কিনা, এই শোন, দাঁড়া, ঘুম ছুটে দিচ্ছে আজকে, দাঁড়া। ঘুমাইছ না, ঘুমাইছ না, ঘুম দিস না, ঘুম দিস না, মারহাবা। নবীজি মেরাজে গেছেন, কোন জায়গা? একসাথে বলেন। নবীজি মেরাজে গেলেন, সিনা সাক হলো, বাইতুল আকসা গেলেন, 1,24,000 নবীর সাথে ইমামতি করলেন, কুশল বিনিময় করলেন, আসমানে গেলেন, ফেরেশতাদের সাথে কথা বললেন, প্রত্যেক আসমানে নবীদের সাথে কথা বললেন, বাইতুল মামুরে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বললেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, উফুকিল আলা গেলেন, আরশে মোল্লা গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, সব ঘুরে ঘুরে আসলেন। আসার পরেও তখনও অজুর পানি গড়ায়। এখন প্রশ্ন করি, সৌদি আরবে মক্কাতে যারা গেছেন ওইখানে অজু দিয়ে পানি দিয়ে অজু করলে অজুর পানি কত মিনিট গড়ায়? 10 সেকেন্ড। কি কথা বলেন? 10 সেকেন্ড সর্বোচ্চ হবে, তো বেশি পানি ঢালবে। কথা ঠিক আছে না? পানি তো শুষ্ক, মাটি তো শুষ্ক, 10 সেকেন্ড গড়াবে। এই 10 সেকেন্ডের ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন কেন? এত মেরাজ কেমনে হলো? এর অর্থ হলো উজাইর আলাইহিস সালাম ঘুমাইছিলেন সকালবেলা, আল্লাহ ঘুম পাইলেন বিকেল বেলা। তার মানে এই সকাল আর বিকেলের ভিতরে 100 বছর পার হয়ে গেল। আমার নবীজি মেরাজে গেলেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ স্টপ করে দিলেন, শুধু নবীজির মেরাজকে আল্লাহ চলমান রাখলেন। আসতে হয়ে গেল না? জোরে বলেন। বুঝেন নাই মনে হয়, আবার বুঝেন। উজাইর আলাইহিস সালাম শুইলেন, গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন, আল্লাহ রুহু নিয়ে চলে গেলেন, আর রুহু ফেরত দেন নাই। যখন রুহু ফেরত দিলেন, ঘুমাইলেন সকালবেলা, রুহু ফেরত দিলেন বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন, উজাইর কত সময় এইভাবে শুয়ে আছো? উজাইর বললেন, ইয়া রাব্বি, সকালবেলা গাছের সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম, এখন তো ঘুম ভাঙলো, বিকেল বিকেল দেখি সূর্য ডুবার সময় হয়ে গেছে। আল্লাহ বললেন, না রে উজাইর, এর ভিতরে 100 বছর পার হয়ে গেছে। তো উজাইরের একভাবে যদি 100 বছর চলে যায়, সকাল বিকেলে 100 বছর পার। আমার নবী মেরাজ করেছেন, তাম সৃষ্টিকে স্টপ করে দিয়ে শুধু নবীর মেরাজকে আল্লাহ চলমান রেখেছিলেন, যার কারণে তাম দুনিয়া ঘুরে ঘুরে আসার পরেও অজুর পানি তখনও করা। এটাই হচ্ছে নবীর মহান মুজিজা, আল্লাহর বিরাট বড় কুদরত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার আয়াত সমূহ আর নিদর্শন সমূহ নবীকে দেখানোর জন্যই আল্লাহ মেরাজে নিয়েছে। কথা বলেন ঠিক না? কিন্তু নজদিদেরকে জীবনে এই ওয়াজ বুঝাইতে পারলাম না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। দুর্লভপুরবাসী, হবিগঞ্জবাসী, হযরত উজাইর আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, উজাইর না, 100 বছর পার হয়ে গেছে। বলে আল্লাহ বলো কি? বলে উজাইর তোমার গাধার দিকে তাকাও। উজাইর দেখে তার গাধা মরে একবারে হাড় গোড় সাদা হয়ে গেছে, কিচ্ছু নাই, গাধার কোনো অস্তিত্ব নাই, কয়টা হাড্ডি পড়ে আছে। উজাইর তোমার পানির দিকে তাকাও। হযরত উজাইর দেখে পানিটা ঠিক মতোই আছে, পানি কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা প্রশ্ন করি, এটার নাম মাম পানি। এই পানিটা যদি আপনি 100 বছর রেখে দেন, পানি কি পানির জায়গায় থাকবে না নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে, কারণ এটার লিমিট আছে, পরিমাণ আছে, এটার মেয়াদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এটার মেয়াদ দিয়েছে 26 সাল পর্যন্ত। 26 সাল 7/2/26, অর্থাৎ আগামী ফেব্রুয়ারি পর্যন্ত, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত টাইম আছে।
ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত সময় আছে এটার। 10 তারিখ গেলে পানিটা নষ্ট হয়ে যাবে। এই মামপানির একটা নির্দিষ্ট মেয়াদ দিয়ে দেওয়া হলো, কিন্তু 100 বছর পর্যন্ত পানি রইল, পানিটা নষ্ট হলো না। জমজমের পানি আছে না? জমজমের পানি যদি 500 বছর আপনি বোতলের মধ্যে রেখে দেন, নষ্ট হবে না। হয়ে গেল না? জোরে বলেন। কারণ জমজম পানির রিফাইন করে পাঠায় কে? কোথা থেকে আসে? বেহেশত থেকে। একসাথে বলেন আল্লাহ। এটা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা। জমজমের পানি জান্নাত থেকে আসে, যার কারণে পানি রিফাইন করা লাগে না, আল্লাহ রিফাইন করে পাঠাইছে। 50,000 বছর যদি পানিটা রেখে দেন, নষ্ট হবে না, কারণ আল্লাহ নিচে পাঠাইছে। উজাইরকে আল্লাহ বলেন, উজাইর তোমার পানিটা এখনো ভালো আছে দেখো। উজাইর দেখে পানি ভালো, আঙ্গুরের রসও ভালো, রুটিও ভালো, খেজুরও ভালো। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। এ দুর্লভপুরবাসী, হযরত উজাইর আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, উজাইর তুমি বাইতুল আকসা দেখে আসো। আবার হযরত উজাইর আলাইহিস সালাম বাইতুল আকসা দেখতে গেলেন। যাওয়ার পরে দেখে হায় হায়, 100 বছর আগে যে শহর বিরান ভূমি ছিল, লাশের পর লাশ ছিল, বাড়িঘর আগুন ধরা ছিল, আজকে তারও চাইতে সুন্দর শহর বাইতুল আকসাতে নির্মাণ হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ বলেন, উজাইর তুমি কি তোমার বাড়ি ফিরে যাবে? বলে, আল্লাহ আমার বাচ্চা কাচ্চার কাছে তো দেখা করার দরকার, তাহলে তুমি বাড়ি চলে যাও। উজাইর বলল, আল্লাহ বহুদূর রাস্তা, পায়ে হেঁটে কেমনে যাব? আমার গাধাটারে জিন্দা বানায় দাও। আল্লাহ বলেন, উজাইর তোমার গাধার হাড় গোড়গুলি এক জায়গা করো। হাড্ডি গুড্ডিগুলি এক জায়গা করা হলো। উজাইর দেখে হাড়ের উপরে গোশত, গোশতের ভিতরে রগ, রগের উপরে চামড়া, চামড়ার উপরে পশম জ্বালায় গেল, মাথার জায়গা মাথা গেল, কানের জায়গা কান হলো, লেজের জায়গা লেজ হলো, পায়ের জায়গা পা হলো, পেটের জায়গা পেট হলো। গাদাটা আস্তে করে দাঁড়াইয়া উজাইরের সামনে হাম্বা হাম্বা শুরু করে দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ গাধা বানাইছে কি দিয়ে? হাড্ডি দিয়ে। পারেনি আল্লাহ? মানুষ মরার পরে মানুষকে উঠাইবে কে? আল্লাহ। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ। কবর উদ্বেলিত হবে, কবর থেকে মানুষ উঠে উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। তার মানে পৃথিবীর সমস্ত কবর থেকে মানুষ উঠবে স্ব-আকৃতি। আমার যে চেহারা আছে আমি এই চেহারা নিয়ে উঠবো, আপনার যে চেহারা আছে আপনি সেই চেহারা নিয়ে উঠবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবেন। সেই দিন সবাই উঠবে, সব স্ব চেহারা নিয়ে উঠবে।
কারো পরনে কোনো পোশাক থাকবে না, সবাই বস্ত্রহীন থাকবে, মহিলারা বস্ত্রহীন, পুরুষরা বস্ত্রহীন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরা কি করে বস্ত্রহীন হবে? নবীজি বলেন, আয়েশা রে, কোনো পুরুষ কোনো নারীর দিকে, কোনো নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় পাবে না। এত কঠিন হবে হাসর, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, এত কঠিন। নবীজি বলেন, উম্মত রে, ওই হাসরের মাঠে হাউজে কাউসার ছাড়া কোনো পানি থাকবে না। সেই পানিটা আল্লাহ আমার বরাদ্দে দিয়ে দিলেন, তোমাদেরকে আমি ওয়াদা করলাম ওই পানি পান করাবো। আমার রোজাদার উম্মতকে কেউ যদি পেট পুরে খাবার খাওয়ায়, তার তৃষ্ণা যদি মিটায়, তার ইফতার করায়, আমার নবী বলেন, আমার উম্মত তুমি শুনে রাখো, আমার কোন রোজাদারকে যদি তুমি পেট পুরে খাবার খাওয়াও, তার তৃষ্ণা নিবারণ করো, তাহলে আমার উম্মতরা শোনো, কিয়ামতের ময়দানে তোমাকে আমি এমন ভাবে হাউজে কাউসারের পানি পান করাবো, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। রোজাদারকে কি করাইতে হবে? ইফতার করাইতে হবে। খালি পানি খাওয়াইলে হইতো না, বালামন্দ খাওয়াইতে হইব, বাক্কা মজার খাওয়ান দিতে হইতো। থইলে কিয়ামতের ময়দানে আমার রাসূল বললেন, তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে হয় ইফতার পার্টি। পার্টি কি ইফতার হয়? আর ইফতার কি কোনোদিন পার্টি হয়? ইফতার পার্টি হবে না, ইফতার মাহফিল হবে। কথা বলেন, রাজনৈতিক কোনো ইফতার নাই। আমাদের দেশে রাজনৈতিক ইফতার হয়ে গেছে, তাকাব্বুর ইফতার হয়ে গেছে, মানুষ দেখেন ইফতার হয়ে গেছে। এগুলো হইতো না, আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো খুব মনোযোগ দেন। উজাইর আলাইহিস সালামে গাধার উপরে চললেন, সৈরে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে দেখে তার দাসী অন্ধ হয়ে গেছে, বসে বসে কাঁদতেছে, দাসী বৃদ্ধ হয়ে গেছে। উজাইর আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তখন তার বয়স ছিল 33 বছর। কত বছর? আর যখন জীবিত হইলেন তখন বয়স হলো কত? 133 বছর। একসাথে বলবেন আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম ইন্তেকাল করলেন কত বছরে? এই যে হুজুররা ওয়াজ শুনে যান, 33 বছর বয়সে। কত বছর বয়স? ঘুমাইছিলেন কত বছর? ইন্তেকাল করেছিলেন কত বছর? 100 বছর। 100 বছর পরে আল্লাহ আবার জীবন ফেরত দিলেন, তাহলে এখন বয়স হলো কত? 133 বছর বয়স। ফুলাফান বুড়ো হয়ে গেছে, বাচ্চা কাচ্চা যা ছিল তাও বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। কিন্তু উজাইর আলাইহিস সালামের চুল তখনও কাঁচা, দাড়ি তখনও কাঁচা, তখন তিনি 33 বছরের জুয়ান। 33 বছরের কি জুয়ান? আমার বয়স 40, আমার কি বুড়া দেখা? তো 33 বছর বয়সে আমি আরো জুয়ান ছিলাম, সুন্দর ছিলাম, আরো একটু হ্যাংলা পাতলা ছিলাম। 7 বছরে খেয়ে খেয়ে আর একটু মুড়ো হয়েছি। খুব মনোযোগ দেন। তো 33 বছর বয়সে উজাইর আলাইহিস সালাম ইন্তেকাল করছেন। আল্লাহ আবার তার 133 বছর পরে পাঠাইছেন। কোন কোন বর্ণনায় 40ও আসছে, যেটা যাই হোক 40-33 কাছাকাছি। তো বাড়ি যাওয়ার পরে দেখে দাসী অন্ধ, যা ডাক দিছে, দাসী আমি তোমার উজাইর ফেরত আসছি। দাসী কয়, না, আমার উজাইর মরে গেছে, 100 বছর আগে মারা গেছে। আমি উজাইরের দুঃখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। আমি উজাইরের প্রেমে কেঁদে কেঁদে অন্ধ। আমার উজাইর নাই, 100 বছর আগে আমার উজাইর মারা গেছে। আমি উজাইরের শোকে আজ অন্ধ হয়ে গেছি। এটাকে বলা হয় প্রেম, ভালোবাসা। ভালোবাসায় মানুষ পাগল পারা হয়ে যায়। দেখবেন বন্ধু, ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে থেকে যখন ইউসুফকে হারিয়ে ফেললেন, তিনি ইউসুফকে না পাওয়া পর্যন্ত তিনি কেঁদেছিলেন। কাঁদতে কাঁদতে ইয়াকুবের চোখ অন্ধ হয়ে গিয়েছিল, চোখ সাদা হয়ে গিয়েছিল। হযরত ইউসুফের বিরহ বেদনায় ইয়াকুব কেঁদেছিলেন, জুলাইখা কেঁদেছিল ইউসুফের বিরহ বেদনায়।
আর উজাইরের দাসী কেঁদেছে তার মনিব হযরত উজাইরের বিরহ বেদনায়। দাসী বলে, উজাইর রে, তুমি কে আমি জানি না, আমি অন্ধ হয়ে গেছি আমার উজাইরের ভালোবাসা, বিরহ বেদনায় আমি দাসী অন্ধ, কেঁদে কেঁদে আজ 100 বছর ধরে আমি উজাইরের জন্য কাঁদি, আমার উজাইর আজ দুনিয়াতে নাই। আর আমার নবীর বিরহ বেদনায় কেঁদেছিল উট, উটের নাম কাসওয়া, একাধারে 3 দিন পর্যন্ত উটটা কেঁদেছিল। বিরহ বেদনা সহ্য করতে না পেরে উট একটা কুয়ার মধ্যে আত্মাহুতি দিয়া তিনি জীবন দিয়েছিল। আমার রাসূলের বিরহ বেদনায় কেঁদেছিল হযরতে বেলাল। আহা, নবীর ইন্তেকালের পরে আর কোনদিন নবীর মসজিদে আযান দেন নাই। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ইউসুফের বিরহ বেদনায় ইয়াকুব কেঁদেছে, কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়েছে। উজাইর আলাইহিস সালামের বিরহ বেদনা দাসী তার কেঁদেছে, চোখ অন্ধ হয়ে গেছে। আদম সফিউল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দেওয়ার পরে তিনি 350 বছর কেঁদেছে, কেঁদে কেঁদে তার গোশতগুলি পচে গেল। আহা, হযরত নূহ আলাইহিস সালাম উম্মতের বেদনায় কেঁদেছে। 800 বছর ধরে নূহ নবী উম্মতের মাঝে দাওয়াত দিয়েছে, মাত্র 83 জন দাওয়াত কবুল করেছে, বাকিরা দাওয়াত কবুল করে নাই। নূহ নবীর নাম কিন্তু নূহ ছিল না। তিনি এত পরিমাণে উম্মতের বেদনায় কাঁদতেন, আল্লাহ আমি এতটা বছর এই জাতিরে দাওয়াত দিলাম, কেউ মানল না। এইভাবে কাঁদতে কাঁদতে নূহ নবী এত পরিমাণে তিনি কাঁদলেন, কান্নার কারণে তার নাম হয়ে গেল নূহ। নূহ শব্দের অর্থ হলো অধিক ক্রন্দন করনেওয়ালা। আমার রাসূলের বিরহ বেদনায় হযরত বেলাল কাঁদলেন, কেঁদে কেঁদে হয়রান হয়ে বেলাল মদিনা থেকে রওনা দিয়ে সিরিয়ায় চলে গেলেন বিরহ বেদনা নিয়ে। রাত্রিবেলা ঘুমায়, স্বপ্নের ঘরে দেখে রহমতের নবী বেলালের ঘরে তশরিফ আনলেন। ডাক দিয়ে বলে, বেলাল রে, কেমন জুলুম তুমি শুরু করছো বেলাল, ও বেলাল আমার সাথে কেমন জুলুম শুরু করছো? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল, আমি নবীর জিয়ারতে আয় রে বেলাল, আমি নবীর জিয়ারতে আয়। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, দুনিয়া থেকে রওনা দিলে সুদূর মদিনা পানে তিনি চলে আসলেন। রাত্র গভীর, রওজা শরীফের কাঠের জালি মোবারকের সঙ্গে হেলান দিয়ে মাথাটা ঢুকাইয়া ঢুকাইয়া বেলাল কান্দে বলে, হুজুর গোলাম আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মোবারকে হাজির। নবী গো, আপনি আসতে বলেছিলেন, আপনার বেলাল আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। বুঝতে পারতেছেন কতটুকু প্রেমিক হলে নবীজি তাকে ডাকতে গেলেন স্বপ্নে, আসো বেলাল আয়। আমার নবীকে কতটা ভালোবাসা দিলে একজন সাহাবীকে নবী স্বপ্নে ডাকতে গেছে, বেলাল আয় আমার জিয়ারতে আসো। হযরত বেলালকে ডেকে নিয়ে আসলেন। বেলাল কান্দে,
নতুন মুয়াজ্জিন এসে দেখলো সাহাবী বেলাল কান্দে, ডাক ডাকে সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন রাসূল হযরত বেলাল ফিরে আসছে, তোমরা দেখো। সাহাবীরা ঘর থেকে বের হয়ে এসে দেখে বেলাল কান্দে। সাহাবীরা বলল, বেলাল রে, কতদিন হলো তুমি আমার কণ্ঠে আজান, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না, যে লাহান দিয়ে নবীজির আজান শুনেই থাকো বেলাল, মিনারায় যাও ওই আজানটা আমরাও শোনাও। বেলাল বলে, দেখো গো সাহাবীরা, আমি নবীর ইন্তেকালের পরে আর আজান দিতে পারি নাই, আমার দ্বারা আর আজান দেওয়া সম্ভব না, আমাকে অনুরোধ করো না, আমি আর আজান দিতে পারবো না। নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে রওজা শরীফে কান্দে। বেলালের কান্না দেখে সাহাবীরাও কান্দে, বিরহ বেদনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরি মুরি, প্রেমানলে পুরি মুরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সাহাবীরা বলল, দেখো রে, আমাদের কথাই বেলাল হয়তো আজান দেব না, দেখো হাসান হুসেন আসলি, তারা রাসূলের তাওহীদ আশা করা যায়, তাদের কথা বেলাল হয়তো ফেলাবে না। ইমাম হাসান হুসেন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো। দুইজন ছিলেন দেখতে নবীজির মতো দেখা যাইত, সুন্দর চেহারার অধিকারী। দুইজনকে ডেকে আনার পরে হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। নবীর মুয়াজ্জিন ডাক ডাকয়, হযরত হাসান ডাক ডাকয়, নবীর মুয়াজ্জিন, নানার মুয়াজ্জিন গো, তুমি মিনারায় যাও, যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনাইতে, আমরাও আজানটা শুনতে চাই গো নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি সেই আজানটা শোনাও না, যাও যাও। সেই মহিলার গো সাহাবীর সাদ, বনু নাজ্জার গোত্রের মহিলার এক সাহাবীর সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন। ওই সাদের উপরে বেলাল দাঁড়ায় আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনাতে আজানের আওয়াজ ছড়িয়ে গেল, মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ, এত সুমধুর কণ্ঠের আজান পৃথিবীতে আর কেউ কোনোদিন দিতে পারবে না। আজানের প্রয়োজন এত মধুর, এত সুন্দর আজান আর কারো কখনো হবে না। এতই চমৎকার আজান ছিল বেলালে। আজানে যখন টান দিলেন, মদিনার মানুষ ছটফট করে ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়, বাচ্চারা বের হয়ে দৌড়ায়, সবার মুখে চোখে কান্না, মুখে একটা বাণী, নবী বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে, রাসূল বুঝি আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। সারা মদিনার কান্নার রোল পড়ে গেল, নবী আসছে রে, নবী আসছে রে, নবী আসছে।
সারা মদিনায় কান্নার রোল, নবী আসছে রে, নবী আসছে, নবী বুঝি ফিরে আসছে। কান্নার রোল সারা মদিনায় পড়ে গেল। সাহাবীরা কান্দে, মহিলারা কান্দে, বাচ্চারা কান্না করে, যুবকরা কাঁদে। প্রিয় নবীর বিরহ বেদনা কান্দে রে, বিরহ বেদনা এমন। উজাইরের দাসী 100 বছর ধরে কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলল বিরহ বেদনায়। ইয়াকুব নবী ইউসুফের বিরহ বেদনায় কেঁদে কেঁদে চোখ অন্ধ করে ফেলল। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ও প্রেমানলে পুরি মুরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। যখন মুয়াজ্জিন রাসূল আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। মদিনার মাটি, ভূমিকম্প শুরু হয়ে গেল, থরথর করে মদিনার মাটি কাঁপে। নবীর মুয়াজ্জিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ। সাহাবীরা কান্না করে বসে পড়ল, কেউ গড়াগড়ি খাচ্ছে, কেউ বসে পড়েছে, কেউ নির্বাক হয়ে তাকিয়ে আছে। এমন কোন সাহাবী নাই মদিনা সেদিন চোখের পানি ফেলে ফেলে না কেঁদেছিল। হযরত বেলাল বেহুশ হয়ে গেলেন, মদিনার মাটি পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। পৃথিবীতে কারো আজানে কোনোদিন মাটি কাঁপে নাই, কখনো কারো আজানে কখনো কোনোদিন মাটি কাঁপবে না। হযরত বেলালের আজানে সেই দিন দুনিয়ার মাটি কেঁপে উঠেছিল। আহা, হযরত বেলালকে হাসরের ময়দান আরেকটা আজান আল্লাহ দিবেন। ওই আজান শুনে হাসরবাসীরা চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে। বেহেশতের ভিতরে বেলালকে দিয়ে আল্লাহ আজান দিবে। আজান এত সুমধুর হবে, জান্নাতীরা নির্বাক হয়ে বেলালের আজান শুনতে থাকবে। আজান 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 আজান, একবার জোরে বলা যাবে কি মারহাবা। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত উযাইর বললেন, দাসী তুমি কি আমাকে চিনো নাই? বলে না, আমি তো অন্ধ, কি করে তোমাকে চিনবো? তুমি যদি উযাইর হও, আমার উযাইর তো আল্লাহর নবী ছিলেন, মুস্তাজাবাতুদ দাওয়া। আমার উযাইর আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর সাথে সাথে দিয়ে দিতেন। তুমি যদি উযাইর হও, তাহলে আমার চোখ আল্লাহর কাছ থেকে চেয়ে ভালো করায় দাও। তখন হযরত উযাইর আলাইহিস সালাম দাসীর চোখে হাত দিয়ে বোলাইয়া দিয়া বলেন, আল্লাহ আমার দাসীর চোখ তুমি ভালো করে দাও। সাথে সাথে উযাইর আলাইহিস সালামের দাসীর চোখ ভালো হয়ে গেল। দাসী দেখে, হা ঠিকই তো আমার উযাইর। কোথায় ছিলেন মালিক? বলে, দাসী রে, আল্লাহ আমাকে ইন্তেকাল করে রেখে দিয়েছিল, 100 বছর পরে আল্লাহ আমার আবার জীবন ফেরত দিয়ে দিছে। হযরত উযাইর আলাইহিস সালামের দাসী ছিলে ফেলল, মনিব গো, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, দেখেন আপনি এখনো জওয়ান আছেন। বলে, দেখো আল্লাহ আমার এইভাবে রেখে দিয়েছে। বলে, আমার ছেলেরা কোথায়? বলে, হুজুর আপনার ছেলেরা তো বুড়া হয়ে গেছে, চুল দাড়িগুলি তাদের সাদা হয়ে গেছে,
বলে কোন জায়গা চলো? বলে ঘরের অভ্যন্তরে অন্দরমহলে তারা বসে মিটিং করতেছে, গল্প করতেছে। আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম যে ছেলেদের মাঝে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেরা জবাব দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? বলে আমার নাম হযরত উজাইর আলাইহিস সালাম। বলে আপনি উজাইর? আপনার উজাইর? বলে আপনি উজাইর? বলে হ্যাঁ। ও ছেলেরা, আপনারা আমার ছেলে আর আমি আপনার বাবা। কে বাবার চুল এখনো কাঁচা, ছেলেদের চুল হয়ে গেছে পাকা। একসাথে দেখুন আল্লাহ। ছেলেরা আপনি আব্বা কেমন? আমরা আব্বা 100 বছর আগে মরে গেছে। আপনি আমাদের বাবা কেমন হন? আমাদের বাবা মরে গেছে, উজাইর আলাইহিস সালাম মরে গেছে। আপনি উজাইর না, মিথ্যা বলতেছেন। তো উজাইর আলাইহিস সালামকে, না রে বেটারা, আমি তোমাদের আব্বা উজাইর আলাইহিস সালাম। আল্লাহ আমাকে 100 বছর ঘুম পাড়ায় রাখছিলেন, ইন্তেকাল করায় রাখছিলেন। আবার আল্লাহ আমাকে জিন্দা বানাইছেন, তোমাদের মাঝে পাঠাইছেন। ওই দেখো আমার গাধা নিয়ে আসছি। বিশ্বাস না করলে আমার দাসীর কাছে দেখো, তার চোখ ভালো করে হয়ে গেছে, আল্লাহ তার চোখ ভালো করে দিছে। দাসীকা, হ্যাঁ এটাই তোমাদের বাবা উজাইর, তিনি মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করেন তা কবুল হয়। আল্লাহ আমার চোখ অন্ধ করে দিয়েছিলেন, দেখো তার দোয়ায় আমার চোখ ভালো হয়ে গেছে। কে ছেলেরা? উনি তোমাদের আব্বা। বলে না, আমাদের আব্বা উজাইর আলাইহিস সালাম তাওরাতের হাফেজ ছিল। তাহলে আমার আব্বা যদি হয়ে থাকে, উনি যদি অরিজিনাল উজাইর আলাইহিস সালাম হয়, তাহলে বলেন তাওরাত কিতাব যেন মুখস্থ বলে দেয়। তখন উজাইর আলাইহিস সালাম এক বসাতে তাওরাত কিতাব মুখস্থ পাঠ করে শোনাই দিলেন। একসাথে বলুন আল্লাহু আকবার। তখন ছেলেরা কহা, আপনি আমাদের আব্বা। এটা উজাইর আলাইহিস সালামের জীবনী শুনে এই কুদরতের মালিক কে? কিন্তু আমাদের কি আর দুনিয়াতে ফিরে আসার কোনো সুযোগ আছে? আল্লাহ রুখসত করে দিছে, আমাদের জন্য আর হবে। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে যাব, আমাদের আসার আর সুযোগ নাই। আমাদের যেহেতু আসার আর সুযোগ নাই, আমরা চলে যাব আল্লাহর কাছে। ফিরে আসার আর কোনো সুযোগ নাই। তো যাবার সময় কদ্দুর মিষ্টি, চানাচুর, বাদাম, টাকা পয়সা, সোনা দানা, কবরে এগুলো নিয়ে যাওয়ার কি কোনো সুযোগ আছে? কি নেওয়া লাগবে? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, এই দুইটা জিনিস ছাড়া কবরে গেলে কোনো লাভ হবে না। ঠিক কি না? ঈমান আমল, যদি বলেন ঈমান আমল, এই দুইটা জিনিস নিয়ে কবরে যাইতে হবে। এর বাহিরে যা কিছু নেবেন কোনো কাজে লাগবে না। আল্লাহর নবী বললেন, তুমি যেটা খাও সেটা তোমার। যে আমি চা খাইলাম, এটা আমি আমার দেহরে ভোগ করাইলাম। আমি পাগড়ি পরছি, শরীরে পোশাক পরছি, এটা আমার অন্তরে আমার শরীরটাকে শান্তি দিতেছে। আমি যেটা আল্লাহর রাস্তায় দান করব, এটাও আখিরাতের জন্য জমা করব। এখন আমি যদি মরে যাই, তাহলে বাকি যা থাকবে সবার, আমার কিচ্ছু নাই, সব ওয়ারিসদের। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, তারা পেয়ে যাবে। কথা ঠিক আছে না ভাই? আমার নামে কিছু থাকবে, আপনার নামে কিছু থাকবে, কিচ্ছু থাকবে না। আপনার নাম হবে মরহুমের কাতারে, ঠিকানা হবে গোরস্থান, মেড ইন গোরস্থান, মেড ইন কবর। শেষ। 3 দিন পরে পেট ফাটা শুরু হবে, মিসমার হয়ে যাবে। 17 দিনের মাথায় সমস্ত পেট, শরীর ফেটে একবারে গোশতগুলি খসে খসে পড়তে থাকবে। 1 মাসের ভিতরে সমস্ত গোশতগুলি হাড় থেকে খসে যাইয়া মাটির সাথে মিশে যাবে। 1 বছরের মধ্যে আপনার হাড়গুলো মাটির সাথে মিশে যাবে, হয়তো 2-1টা থাকতে পারে। শেষ। গৌরব, তাকাব্বুরি, হিংসা, অহংকার, অহমিকা যা ছিল সব মুহূর্তেই শেষ। কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান